Hello guys, assalamu alaikum. Welcome to my YouTube channel. You are watching me on Imo Explore. Guys, আজকের ব্লগটা হচ্ছে বারবিকিউ পার্টি নিয়ে। আজকে আমরা সব কাজিনরা মিলে বারবিকিউ পার্টি করছি। তো আজকে আমরা যা যা করব সবই দেখাবো একটার পর একটা। সো গাইস, বারবিকিউ করার জন্য আমরা চিকেন ম্যারিনেট করে রাখছি। এখানে চিকেনগুলোকে মশলা দিয়ে মেখে রেখে দেওয়া হয়েছে, দেন র্যাপিং পেপার দিয়ে আটকে দেওয়া হয়েছে। দেন আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই স্টোর করে রাখছি, এগুলা একদম ফ্রোজেন করে রাখছি। এরপরে যখন টাইম হবে তখন ভাজবো। দেন এখন আমি বানাবো চিকেন নাগেটস। সো চিকেন নাগেটস করার জন্য আমি প্রথমে একটা চিকেনের পিস নিয়ে নিয়েছি, যেটা অবশ্যই বোনলেস হতে হবে। দেন আমি এটাকে ছোট ছোট সাইজ করে নিয়েছি। এখন এগুলাকে সামান্য করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা শেষ হলে এখানে কিছু উপকরণ দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেমন জুস, 1 টেবিল স্পুন গার্লিক জিঞ্জার পেস্ট, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টেবিল স্পুন সয়া সস, 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, 1 টেবিল স্পুন বাটার, দেন পরিমাণ মতো লবণ। আমি এখানে পাউরুটিও দিয়েছি, আমি এটা শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিব। দেন আমি একটা ট্রেতে সামান্য অয়েল লাগালাম, দেন মিক্সিংগুলো ট্রেতে রাখলাম। এরপর নিজের ইচ্ছা মতো নাগেটসের শেপ দিয়ে নিলাম। এরপর আমি এগুলাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখলাম সেট হওয়ার জন্য। অন্যদিকে আমি বাফলো চিকেন উইংস করার জন্য কিছু চিকেন উইংস ম্যারিনেট করে নিয়েছিলাম 30 মিনিটসের জন্য। সো আফটার ম্যারিনেট এগুলা কোটিং করা বাকি ছিল। সো আমি এখন কোটিং করে নিচ্ছি ময়দাতে। কোটিং করার পরে আমি এখন চিকেনগুলোকে একটা একটা করে তেলে দিয়ে নিচ্ছি। সো চিকেনগুলো প্রায় হয়ে গেছে, সুন্দর একটা কালার আসছে, ব্রাউন কালার। সো আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। চিকেন উইংসগুলো রেডি, এখন সস তৈরি করা বাকি। সস তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে নিয়েছি সামান্য পরিমাণে বাটার, তারপরে আদা এবং রসুন কুচি, দেন 1 কাপ টমেটো সস, 1/2 কাপ চিলি সস অ্যান্ড 1 টেবিল চামচ সয়া সস। এরপর এখানে দিয়ে দিলাম ফ্রাই করা চিকেনগুলা। বাফলো চিকেন উইংস রেডি হয়ে গেলে আমি ফ্রিজ থেকে নাগেটসগুলো বের করে ফেলি। দেন এগুলাকে ময়দা দিয়ে কোটিং করে নিই। কোটিং করা শেষ। এখানে একটা ডিম নিয়ে নিলাম, নাগেটসগুলোকে ডিমে ডিপিং করে ব্রেড ক্রামে দিয়ে দিলাম। তারপর নিজের মতো করে একটা শেপ দিয়ে নিলাম। বলে রাখি ব্রেড ক্রামসগুলো আমি বাসায় বানিয়েছি। সো নাগেটসগুলো ফ্রাই হওয়ার জন্য রেডি। এখন এগুলাকে একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি। আমি নাগেটসগুলোকে উল্টে দিচ্ছিলাম কিছুক্ষণ পর পর। সো আমার দিক থেকে ফুল উইংস, নাগেটস অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই তিনটাই রেডি হয়ে গিয়েছিল। পর আমি চলে যাচ্ছি মূল বারবিকিউ পার্টিতে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। আমি এখন যাচ্ছি ছাদে, কারণ মূলত বারবিকিউ হচ্ছে ছাদের উপরে। তো চলেন আপনাদেরকে সহ নিয়ে যাই। তো আমাদের ছাদ হচ্ছে 4 তলায়, ওখানে গান বাজনা করা হচ্ছে। আমি এখন ছাদে উঠতেছি। একদিকে সাউন্ড বক্সে গান বাজনা করা হচ্ছে, আবার অন্যদিকে বারবিকিউ করা হচ্ছে। শীতকালে আসলে বারবিকিউটা মাস্ট হয়ে দাঁড়ায়। সো আমরা সব কাজিনরা মিলে গেট টুগেদারও করে ফেললাম, আর সাথে বারবিকিউ পার্টিও করে ফেললাম। সো এখানে যারা যারা আছে সবাইকে একটু পরিচয় করা দিই। এটা হচ্ছে আমার হাজব্যান্ড ইমন, দেন শিবলি, এরপর সাবিত, এরপর রাব্বি আর আহমদুল্লাহ হচ্ছে বিরিয়ানি পিকচার তুলতেছে। এটা হচ্ছে শাওন। এরপর আমরা সবাই ঝাঁপাই পড়লাম বিরিয়ানিতে। আমার আম্মু আমাদের সবার জন্য বিরিয়ানি রান্না করে, তো আমরা এইভাবে খাওয়াটা প্রেফার করলাম। এভাবে খাওয়াতে মজা আলাদা। দেন আমি এদিকে একটু শ্যুট করলাম আমার আম্মুর ছাদ বাগানের ফুলগুলাকে। এটা হচ্ছে ছাদের এক পাশ, আর অপর পাশটা হচ্ছে ফুল গাছ। তো আমরা ওইদিকে গেলাম না, কারণ আম্মুর ফুল গাছের যাতে ক্ষতি না হয়। এই পাশে হচ্ছে যে কবুতর থাকে, পাখিগুলা থাকে আমাদের বাসার।
গাইস আমি একদিকে শুট করতেছি আর একদিকে ওদের নাচ দেখতেছি। আর এত কষ্ট করে শুট করেও কি লাভ যদি আপনারা সাবস্ক্রাইব না করেন। জলদি করে সাবস্ক্রাইব করে দিন আর আমার কাজিনদের ফানি ডান্সগুলো এনজয় করুন। दिखाऊंगा मैं, सैर कराऊंगा मैं, रात को आऊंगा मैं, तुझे ले जाऊंगा मैं, फिल्म दिखाऊंगा मैं, सैर कराऊंगा मैं। मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी, शादी का वादा है ना समझो फन है, मेरी तरफ से तो ये रिश्ता तय है, दुनिया की ये जोड़ी तो नंबर 1 है, दुनिया घुमाऊंगा मैं, ऐश कराऊंगा मैं। मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। दुपट्टा तेरा नारंगीता, हाय मेरा दिल मगदा। তো ধুম ধারাক্কা নাচের পরে আমার ছোট ভাই আবার বারবিকিউর কাজে নেমে পড়েছে। সবাই আসলে ফান করে নাচানাচি করছে, শুধুমাত্র আমি ছাড়া। যাই হোক, এখানে চিকেনগুলো বারবিকিউ করে রাখা হচ্ছিল। বারবিকিউ প্রায় শেষের দিকে, তো আমি চলে গেলাম নিচে কারণ পরোটা ফ্রাই করতে হবে। আমরা রেডিমেড পরোটা কিনে নিয়ে আসছিলাম। এসেই দেখতেছি আমার মেজো আন্টি পরোটা ভাজা শুরু করে দিয়েছে। উনি বলছে সমস্যা নেই, আমি ভেজে দিচ্ছি, তুমি ওগুলো উপরে নিয়ে যাও। এদিকে আমার তৈরি করা ফ্রেঞ্চ ফ্রাই, বাফেলো চিকেন উইংস, দেন চিকেন নাগেটস এগুলো রেডি। এখন এগুলোকে উপরে নিয়ে যাব। সো আমি এগুলো ছাদে নিয়ে আসছি সবার জন্য, সাথে পরোটাও নিয়ে আসলাম। তো এখন সবার জন্য প্লেট তৈরি করা হচ্ছে। জিহাদ চিকেনগুলো দিচ্ছে আর ইমন সালাদ দিচ্ছে। সো এখানে একটা ভেজিটেবল রায়তা সালাদ বানানো হয়েছিল, যেটা বানিয়েছিল ইমন নিজেই। এখানে আমি আমার ডিশগুলো রাখছিলাম সুন্দর করে। দেন আমি সবার প্লেটে পরোটা সার্ভ করে দিচ্ছিলাম। আর অল্প করে করে ফ্রেঞ্চ ফ্রাইও দিয়ে দিচ্ছিলাম। এই তো আমাদের প্লেটগুলো রেডি। সো আমরা কিছু পিকস তুলছি, আপনাদের সাথে পিকচারগুলো শেয়ার করতেছি। সো খাওয়া দাওয়া শেষে আমার কাজিনরা ডিসাইড করলো ওরা একটা রিলস বানাবে। তখন একটা গান ট্রেন্ডিংয়ে চলতেছিল। সো রিলটা কিভাবে বানাবে ওইটার প্র্যাকটিস করতেছিল ওরা। না ও হাসি পাচ্ছে রে। 2000 years later. দেন নুসবা একটা বাটারফ্লাই দেখতে পেলো, তো ও বলতেছে আপু দেখো একটা বাটারফ্লাই। আমি বললাম যে আমার হাতে দাও। আমি এটাকে নিয়ে একটু শ্যুট করলাম, দেন একটা ছবিও তুললাম। হ্যাভ এ লুক।
সো এখানে আমরা সবাই মিলে সেলফি তুলতেছিলাম, দেন আমি ওদেরকে বললাম আজকে আমার ব্লগের এন্ডিং তোমরা সবাই করবা, দেন ওরা রাজি হয়ে গেল। কই তোর ভিডিও কই? খুব সুন্দর হয়েছে। So guys, আমাদের বারবিকিউ আমরা আজকে অনেক ফান করলাম আর বারবিকিউ এখানেই শেষ, আজকের ব্লগ এখানেই শেষ। সবাই লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই বেল আইকনটি অবশ্যই সাবস্ক্রাইব ক্লিক করে দিবেন। ওকে ওকে পাশে থাকলে পাশে সবাই একসাথে সাবস্ক্রাইব ফর মাই চ্যানেল, মাই সিস্টার চ্যানেল। প্রেস দ্য বেল আইকন। the bell icon for you. I love it. Subscribe for my sister channel.